আসসালামু আলাইকুম বন্ধুরা, স্মার্ট মোবাইল সলিউশন বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ইউফাই লিসেন 8-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইউফাই বক্স নিয়ে যে আমি আগেও লেসনগুলো দিয়েছি, এখন আপনাদের সাথে দিচ্ছি। আমি চাইতেছি যে ইউফাই বক্স যারা কিনছেন এ নিয়ে যারা টেনশনে আছেন যে কেন বক্সটা কিনলাম বা বক্সটা কিনে কি হলো, এটা নিয়ে অনেকেই অনেক মাথা ব্যথা করতেছে বা কিনে কাজগুলো বুঝতে পারতেছে না, কাজগুলো সঠিকভাবে করতে পারতেছে না। তাদের সুবিধাদের জন্য আমি এই ভিডিওগুলো আপনাদের ইউটিউবে দিচ্ছি। দয়া করে ভিডিওগুলো সব ভালো লাগলে দেখবেন, হয়তো আশা করি আপনাদের কিছু উপকার হবে। কারণ এই বক্সটা কেনার পরে আমি যথেষ্ট কনফিউশনে ছিলাম যে বক্সটাতে আমি কোনো কাজ করতে পারতেছিলাম না। সেই কাজগুলো করতে না পারার কারণে আমি একজনের কাছ থেকে কাজগুলো যেভাবে কাজগুলো শিখছি, তো কাজগুলো শেখার পর আমার মনে হচ্ছে এখন ইও5 বক্সটা বেস্ট, সেটাতে কাজ করতে আমি খুব ভালো অনুভব করছি, স্বাচ্ছন্দ্য। তো বন্ধুরা আমি চাইতেছি যে আমার মতো আপনারাও যেন ইও5 বক্স দিয়ে কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং খুব সহজেই কাজগুলো করতে পারেন। তো তার জন্য আমি আপনাদের জন্য কিছু টিউটোরিয়াল এখানে দিচ্ছি। তো আজকের আমার যে টিউটোরিয়াল হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ ভিসিসি ভিসিকিউ ক্লক অ্যান্ড বিট। বন্ধুরা এই যে এখানে দেখতে পারবেন আমি ইউএফআই ডিভাইসটা ওপেন করছি। ইউএফআই ডিভাইসের মধ্যে দেখতে পারবেন ভিসিসি ভিসিকিউ ক্লক ভাস উইথ। এখানে যে জিনিসটা হলো, এখানে চারটা অপশনের কথা বলা হয়েছে, চারটা অপশন ভিসিসি ভিসিকি ক্লক বিট। যখন আমরা কোনো একটা এমএমসি কাজ করব, সেই এমএমসি কাজ করার সময় যদি কোনো রকম ইরর আসে বা অনেক সময় যখন আইসিটা আমরা স্ক্যান দিই, যেমন বন্ধুরা আমি এখানে একটা আইসি আমার কাছে আছে, সাপোজ আইসিটা আমি আপনাদের স্ক্যান করে দেখাচ্ছি। তো বন্ধুরা সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে যখনই আপনি কোনো একটা এমএমসি ডিটেক্ট করবেন, ডিটেক্ট করার পর সেখানে আইডেন্টিফাই দিতে হবে। কোনো একটা এমএমসি যখন আপনি সকেটে লাগাবেন, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সকেটে একটা এমএমসি লাগাইছি, ঠিক আছে। তখন এটা আমি বক্সে ইন্টার করলাম। তো বক্সে যখন আমি ইন্টারফেস করবো, এখানে আমি আইডেন্টিফাই দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে আইসিটা লাগানো আছে এটা এসকে হাইনেক্সের 4 জিবি একটা এমএমসি লাগানো আছে, তার মানে আইসিটা 4 জিবি। দেখুন ফোনটার মধ্যে যা যা দরকার সবগুলো কনফিগারেশন এখানে আছে। ফোনটা W70-এর একটা আইসি, মানে স্যামসংয়ের যে W70 আছে সেই ফোনের এমএমসিটা আমি এখানে লাগাইছি। আমি যখনই আইডেন্টিফাই দিয়েছি তখনই কিন্তু সাথে সাথে ফোনটার এমএমসিটা আইডেন্টিফাই হয়ে গেছে। এখানে বুট 1 বুট 2 আরপিএম সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমার এই এমএমসিটা যদি ডিটেক্ট না করতো বা যদি ভোল্টেজের কারণে কোনো প্রবলেম হতো, সেক্ষেত্রে আমি যে কাজটা হলো, এখানে দেখুন বন্ধুরা যেটা আমি বললাম ভিসিসি ভিসিকিউ ক্লক অ্যান্ড বাস, এই যে বন্ধুরা দেখুন বিট। তো বিট যে বিষয়গুলো এখানে দেখেন, আমার এখানে ভিসিএসি 3.3 ভিসিকিউ 3.3, যে এখানে যেটা ছিল এখানে অটো দিয়ে আছে, তার মানে সেটা অটো নিয়ে নিচ্ছে যে কতটা হলে এটা ডিটেক্ট করতে পারবে। যদি কখনো দেখেন যে আপনার আইসিটা ডিটেক্ট করতেছে না, তখন বুঝতে হবে যে আপনার এখানে ভোল্টেজটা কমানো বা বাড়ানো লাগবে। এখানে দেখুন 3.3 থেকে আপনি 3.30 দিতে পারেন, 2.8 বা 1.8 দিতে পারেন। ভিসিকিউ যেমন আপনি এখানে আমার আছে 3.0, আপনি চাইলে 2.8 বা 1.8 দিতে পারেন। এখানে ক্লক আছে, ক্লকটা আপনি 48 মেগাহার্টজ পর্যন্ত দিতে পারেন 1 থেকে শুরু করে। বিট যেটা, বিটটাকে আপনি 8 বিট পর্যন্ত দিতে পারেন। যেমন আমার এখানে সিলেক্ট করছে কত বিট বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 8 বিট, মানে বাস রেট বিট 8 বিট সিলেক্ট করছে। যদি দেখেন আপনারা কোনো একটা এমএমসি সিলেক্ট করার সময় ইরর আসে বা ইরর দেখায়, যে বা যখন এমএমসিটাকে রিড বা রাইট করবেন তখন সেটার মধ্যে যদি ইরর আসে, তো সেক্ষেত্রে আপনার ভিসিসি ভিসিকিউ ক্লক বা বিট এই চারটা জিনিস আপনাদের চেঞ্জ করতে হবে। কিন্তু বন্ধুরা সতর্কতার বিষয় একটা আছে এখানে। সতর্কতার বিষয়টা হলো এটাই, যেটা আমার বলা উচিত ছিল আগে। ভিসিসি আর ভিসিকিউ দুইটা কিন্তু আইসির মধ্যে যে ভোল্টেজটা দিচ্ছে, সেই ভোল্টেজের মধ্যে কিছু তারতম্য আছে। তারতম্য বলতে বিষয়টা হলো এটাই, ভিসিসি ভিসিসি কিউ দুইটার মধ্যে সবসময় একটা পার্থক্য থাকতে হবে, দুইটা কখনো সমান করা যাবে না। যদি যখনই আপনি ভিসিসি কিউ আর ভিসি কিউ এর ভোল্টেজ সমান দিবেন, তখন আইসিটার সাথে সাথে ড্যামেজ হয়ে যাবে, এমনকি আপনার বক্সটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই দিকে আপনারা যথেষ্ট খেয়াল রাখবেন। আপনারা যখনই একটা আইসির ভোল্টেজ চেঞ্জ করবেন, ভোল্টেজ চেঞ্জ করার সময় আপনি ভিসিসি সাপোজ ধরেন এখানে আমি 3 ভোল্ট দিলাম, তাহলে আমি ভিসি কিউ 2.8 দেব।
যদি বিসিসি 2.8 দিই তাহলে বিসিকিউ 1.8 দিব। মানে ভিসিসি যা আছে তার থেকে ভিসিকিউ সবসময় কম দিতে হবে, কখনোই এইটার থেকে এটা বেশি দেওয়া যাবে না, এইটার থেকে সবসময় এটা বেশি থাকবে, তাহলে কোনো প্রবলেম হবে না। যদি ভুলে কখনো ভিসিসির চেয়ে ভিসিকিউ বেশি হয়ে যায় তাহলে সাথে সাথে আপনার এমএমসিটা ড্যামেজ হয়ে যাবে। তো দয়া করে এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আমার লিসন নাম্বার 8-এ যেটা ছিল ভিসিসি, ভিসিকিউ, ক্লক, বিট, এই চারটা জিনিস হয়তো আপনাদের আমি বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছি, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো দয়া করে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আমি যেগুলো বলছি এখনো কিন্তু আমি মেন কাজগুলোর মধ্যে আসিনি, জাস্ট আপনাদের আমি বোঝাচ্ছি যে কিভাবে কি করতে হবে, বা বেসিক যে নলেজগুলো আছে ইউএফআই ডিভাইস সম্বন্ধে বা এমএমসি সম্বন্ধে, সেই জিনিসগুলো আপনাদের যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে কষ্ট করে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও বা নেক্সট টিউটোরিয়ালের জন্য যথেষ্ট অপেক্ষা করবেন সবাই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।